অবশ্য আমি উঠে একটিবারই কথা বলো প্রভু জানো জানো আজ এই সংসারে কেউ কারো হয়ে যাচ্ছে আমার সকলে তোমার চম্পানি নগরের লোকেরা আমার সঙ্গে কেউ কারো হয় না प्रभु हो সকলে ভাষায় গেল তাই তোমার চম্পানি লোকেরা কি করেছে জানো গো ও গো ঈশ্বর মন্ত্র সকলে ভাষায় গেল হলো না সঙ্গে সাথী সকলে ভাসিয়া গেল কেউ হলো না সঙ্গের সাথে আর তোমার মা যে মা তোমায় 10 দিন করে ধারণ করলো সে কি করেছে জানো গো ও গো দয়ালো বড় বড় শোনে না তোমার মা ভাসায়া গেল তোমার মা সেও ভাষায় গেল সঙ্গে এলো না প্রভু আর ভাসিতে ভাসিতে কন্যা কত দূরে গেল সাগরের ঘাটে কন্যা দেখিবার গেল আমার স্বামীকে খেয়েও না কাঁদে রে খেয়েও না কাঁদা ও Oh,
আমি দেব পত্র আঙ্গুরি, সেই পত্র আঙ্গুরি আমার পিতা মাতার দায়িত্ব দিতে হবে তাই তো মা জননী জানে না আমার স্বামী যে সর্বধ্বংসে মারা গেছে, আমি যে ভেসে যাই সাগর জলে। তুমি শুনো কাকা আমার কথা। ও কি আজ গাগায় রে আজ গাগা কোলাও আলো ও কি রে তো গাগা আরে যাও যাও রে গাগা ও জানিও নয়নের কাজল নয়ে কনিষ্ঠ আঙ্গুল খানা থেকে আমি কলম তৈরি করব। নয়নের কাজল নয়ে আমি কারি করব। আজ আমি পত্র লিখবো কাজা, আজ আমার মানবে শিশু কুশু কাজা। ওহো ও তুমি আমায় বিবাহ দেবে সেই সংসারী নগরে শ্বশুর বাবা রাখলো না আমাদের রাজপ্রাসাদে, নয় গেলে লোহবাসর করি সংসারী পর্বতে স্বামীর সঙ্গে করিয়েছিলাম আমি লোহবাসর করে। প্রথম প্রহর রাত্রি কেটে গেল মন রন্ধন করিতে, দ্বিতীয় প্রহর রাত্রি কেটে গেল আমার স্বামীকে জানাইতে, তারপর কাল নিদ্রায় নিয়োজিত হয়ে
প্রভু উঠে দেখি আমার সাথে আমায় গেল ছেড়ে ভগবান খোলার বাজার করে দিদির সাথে বলে আমি ভেসে যাই সেই সাগর জলে প্রথমে দিয়ে বাবা আমি স্মৃতির সিঁদুর পরে দিয়ে আমি ছয়টি ভাষণ ছয় ভাষণকে দিয়ে বিধু করে 14 দিকে তরি তৈলে বাবা জন্মে বিদায় এতে তোমাদের বিয়ে বাবা আজ আমায় ক্ষমা করতে পরে বাবা এই নাও বাবা পত্র খানা এই পত্র হাতুড়ি থেকে আমার পিতা মাতার বাড়িতে তাই কখন তুমি জানো দাদা আর যাও রে দাদা দিহি ওরে আর মাঝে নম দেখলো না যাও রে দাদা দিও রে সময় মাতা আমার শুকাইছে সে সময় দেবে তুমি দুঃখিনীর উদ্দেশ সে সময় মাতা আমার ছয়খানা বৌদিকে নয় ছেলেবে 5টা শাড়ি
সেই সময় দেবে তুমি পত্র আঙুল। যাও কাকা। বিয়ে দিলাম সে পূজারীনগর নিয়ে গেল সে আমার মেয়েকে চম্পানীনগরে। ওগো বৌমা এদিকে এসো। একটি আমার মেয়ে বেহুলা সুন্দর, তার এখনো কোনো খবর এলো না, কোনো সংবাদ এলো না। তাই বলি চলো আমরা ক্ষণিক্ষণের জন্য এই বাড়িতে বসে বিশ্রাম করি। বসো। দেখো বাড়ির বাইরে কোথায় কাকা, ওই কাক যেন কাকা করছে। এটি হঠাৎ করে আমাদের বাড়ির বাইরে ওই কাক যেন খাকা করছে। আমি বের হয়ে দেখবো, দেখি কাক সে কোন ডালে বসে খাকা করছে। ওই ডালে ডাকে রে কাগারোনা ডাকে শুনে বের হলো বেহুলার মা। খবর হইলে ডালে সুখবর হইলে কাকা ডালে সুখবর হইলে কাকারে ডালে সুখবর হইলে কাকারে ডালে। আর যদি বাবু খবর থাকে বসিবে শুকনো ডালে। চলো তো আমরা যাই দেখি। আর সেই খাগা ওই শুকনো ডালে বসে খাখা করছে কেন? বৌমা দেখো তো কি যেন এই আঙ্গুলি দিয়ে আমি ওই জামাই বাবুকে জামাইটাকে বারণ করেছিলাম, আজ কেন কালা দিয়ে গেল? হতে পারে না হয়তো আমার জামাইটারি পছন্দ হয়নি, তার বলে এই আঙ্গুলি ছেড়ে দিয়েছে। তবে তার সঙ্গে একটি পত্র, এই পত্র আমার মা বেহুলার হাতের লেখা। আমি দেখবো খুলে
হয়তো এই পত্রই কি লেখানো রয়েছে গো বৌমা। কি লেখা আছে? আমি তো চোখে দেখতে পাই না, তবু আমি পড়বো, কেননা আমার মেয়ে এই লিখে পাঠিয়েছে। শ্রী শ্রী মামার সার চরণে প্রণাম শতকোটি, তারপরে প্রণাম জানাই মাতা পিতার চরণে। বাহ, এত সুন্দর লেখা। আমার মা আমাদেরকে প্রণাম জানিয়েছে, তার সঙ্গে লিখেছে, ওগো মা, ওগো জননী, এক প্রহরী গেল আমার হাসিতে খেলিতে, তৃতীয় প্রহরী গেল আমার পাশা সারি খেলিতে, না চতুর্থ প্রহর আমার মেয়ে গেল কাঁদিতে কাঁদিতে, হয় না। তার সঙ্গে আরো লিখেছে, রাত্রিকালে বিবাহ হলো মাগো উজান নগরে, প্রভাতে বাসার শ্বশুরি আমায় জলে দিয়ে পড়ে। বৌমা, এই হতে পারে না, একমাত্রই আমার মেয়ে বেহুলা ভেসে যাবে মৃত্যু স্বামীকে নিয়ে, ওই জলের উপরে হতে পারে না। তবে আজ আমার সন্তান রয়েছে ওই রামখানায়, তাদেরকে ডেকে পাঠাবো আমার মেয়েকে আনার জন্য। পরে রামখানায় কোথায় গেলি বাবা? ওই রাম আহাই রে, আই রে কানাই বাঁচায় আই রে। রাজা যাদব এই 30 টাকা করেছে মায়ের নামে ফেরিব, তাই বলবো যেই আশা নিয়ে এই দাদা দান করেছে, আশা তার যেন অবশ্যই পূর্ণ হয়। দান করো পূর্ণ করো সর্বশাস্ত্রে কয়, এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। তবে জানো বৌমা, বলো যে আমি দিয়েছিলাম জামাই কাপড় হাতে, সেই আম করি দিয়ে গেল সে দিঘা গাড়িয়ে যায়। আমরা হচ্ছে দু ভাই রাম আর কানাই, গতকালকে বিয়ে দিয়েছি আমাদের বোন বেহুলাকে। আজ প্রভাত হয়েছে, আমরা খেলা খেলতে যাব ওই উজানির মাঠে। নিত্য নতুন খেলা খেলি উজানির মাঠে, উজানির মাঠে। উজানির মাঠে, উজানির মাঠে।
আজকে তুমি আমাকে অস্ত্র শিক্ষা শিখাবে না দাদা? তুমি অস্ত্র খেলা শিখবে না? তাহলে অবশ্যই তোমায় আমি অস্ত্র শিক্ষা আমি তোমায় দেব। দাদা তুমি জানো কি বলছিলে? জানো কি বলছিলাম আমি? কি বলছিলে দাদা? হয়তো আজ মা আমাদের বিপদে পড়েছে, তাই বলে বলছি আর আমরা মাঠে খেলাধুলা না করে শিগগিরই চলে যেতে হবে মায়ের কাছে। মায়ের কাছে? হ্যাঁ, বলো ধীরে ধীরে হলো আমার, ধীরে হলো রে, ধীরে মা, আজ তোদেরকে আমি খুঁজতে খুঁজতে আমি বলগোলার মাঠে উঠে গেছিলাম। ওগো মা, তোরা কোথায় ছিলি? আমরা কোথায় ছিলাম? ওই যে উঠানের মাঠে খেলাধুলা করছিলাম। আজ ওরের হামখানায় ওগো মা, আজকে তোমার চোখে জল কেন? কেউ তোমায় কটু ভাষা বলেছে না কেউ তোমায় গাল দিয়েছে? আমায় আর যদি কটু ভাষা বলে থাকে তার মাথা মুন্ড কেটে তোমার কাছে আমি দিয়ে দেবো মা। বলো কি হয়েছে মা? কথা নয়, আজ একটি আমার ছোট মেয়ে বেহুলা, তার সুন্দর করে বিয়ে দিলাম চম্পক নগরে। তাই সে আমার মেয়ে আমাদের জন্য একটু বাবা কে পাঠিয়েছে দাদা কি আঙ্গুঠি যে জামাইটাকে দিয়েছিলাম আমরা প্রণাম করার সময়, সেই আঙ্গুঠি দাদা? ঠিক বলেছো। তার সঙ্গে আমাদের বেহুলা সুন্দরভাবে কে পাঠিয়েছে। বেশ মা, আমি পত্রখানে আমি পড়ছি না। পূজারীবাসীকে আমি প্রণাম জানাই, মাতা পিতার আমি চরণে কোটি কোটি প্রণাম জানাই। খুব
প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দুইটি প্রহর গেল আমার পাশা খেলিবারে, তিনটি প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। আজ বড় আশা করে বিয়ে দিয়েছিলাম, চক্র করে কিন্তু আমি নিয়ে বেঁচে যাই সেই দেবো। তার স্বামীকে সর্প আঘাতে দংশন করেছে মা, তাই বলে আমাদের বেহুলা ভেসে চলে যাচ্ছে গঙ্গার জলে। তবে ওরে রাম কান্হাই, আজ আমার মেয়েকে যেতে দেব না। তোরা ছুটে চলে যা সেই চম্পক নগরে, আমি সুন্দর ভাবে সাজিয়ে দেব বালনের ভাত। তোর বোনকে দেবি, সে হয়তো খাবার খাবে। রেশমা, আজ আমার বেহুলা মন মিষ্টি এবং দই কলা খেতে খুবই ভালোবাসত। সেই ভগবান, তবে আমাদের তো পথ দেখা নয়। তাই তো সত্যি আমি আজ তো তোদের পথ দেখা নয়। আমাদের বাড়ির পাশে রয়েছে ঠেকুর গোয়া। ওই যে আমাদের বাড়িতে নিত্যদিন দুধ দিয়ে যায়, তার হয়তো পথ দেখা রয়েছে। তাকে সঙ্গে করে নিয়ে যাবি তোরা সেই চম্পক নগরে বাবা। ভগবান, বলো কান্নাই বলো। বেশ মা, যেখান থেকে হোক না মা কেন, তোমার বেহুলাকে আকাশ পাতাল ফাটিয়ে মেরে দেবো তোমার বেহুলাকে। আমি তোদের অপেক্ষায় এই কোণে বসে থাকবো বাবা। মা, যা বাবা। বলে বিদায় দাও মা গো, বিদায় দাও আমারে। বলে বেহুলাকে আনতে যাব মা নদীয়ার তীরে। বিদায় দাও মা গো, বিদায় দাও আমারে। আনতে যাব মা নদীয়ার তীরে। বিদায় দিলাম, বিদায় দিলাম, বিদায় দিলাম তারে। ওতে শিখি যাও তোমরা কাকেরই উদ্ধারে। কথা দিলাম না, দিলাম তোমারে। অবশ্যই ফিরিয়ে দিব তোমার বেহুলা। কথা দিলাম না, দিলাম তোমারে। অবশ্যই ফিরিয়ে দিব বেহুলা সন্তান। চলে গেল। আজ রাম কানাইকে আমি পাঠিয়ে দিলাম সে বেহুলাকে আনার জন্য। আমার মেয়ে কখন কি না হয়েছে, তার জন্য আমি উদ্ধার করে এই বাড়িতে আমি রান্না করে রাখবো। काहे इतना हल्ला करते हो लोग भाई? हमर नाम जाने लगो? हमर नाम भाई सिकंदर यादव। कोई बात बोली तो हिसाब करके बोली। घर हमार पहले ही दिलदार चौक। दिलदार चौक, लेकिन अभी हम दिलदार चौक में नहीं भैया, आइल बनी विदेश खटे। आई चुप करके सुन मर दे, हल्का मुक्का मारे खाते चले बड़ा। बात बाटे हमार ई विदेश आइल चाचा
एक जुग 12 बत्सर हो गए। ई विदेश आइल 1 जुग 12 बत्सर हो गए। का बोली भैया सब जादव के भाई बोली जा हमने के। हाँ जादव है जादव जादव है जादव जादव में छोड़ के देश में के होने के बहादुर। जादव के यहाँ यदि दूध ना मिली तो केकरो वहाँ दूध खोज लो तो ना मिली। जादव काला रखा जाना तोरा पानी में दूध मिलाएला दूध में पानी ना। तो तीनों जादव मिल के हई जादव के 30 रुपया के प्रदान कैले बा। ई जादव के 30 रुपया के प्रदान कैले बा। हम बिसरी माई से मांगा तीनों जादव के घर में दोनों दूध के कमी ना होते। हाँ और ये बच्ची तीनों जादव के कनिया दोनों दूध पी पी के मोटा जाए। हाँ भैया बात सुना हमारी 1 जुग 12 बत्सर हो गए बा। हम कटिए चुगन में बिहा के ले गए। हाँ एकदम हिंदी चुगन जखनी रही तखनी बिहा के ले भैया का बोली। हमारे कनिया जे कितना बड़का भइल भैया आई हो दादा अभियो देखे जाना नहीं। अब कैसन बिया मोटाइल बिया की पकड़की बिया चिन्हो पारत बिना के जान जखनी यूरिया खा के हम इतना बड़का हो गई हम लोग कनिया हमरा से बड़का होकल होई। हाँ तो जाय हो भैया आज मोर हैजा हाजिरी लगाए के बा ओकर पर घरे जाए के बा काहे कनिया लेकिन जाए होई। अरे ठीक से बोले नु सुन मुंडी डॉक्टर पर करना मुंडी डॉक्टर का। अच्छा ई बात बा। अच्छा तो हवे नु हां कहे भाई भैया हमर गैया के को धरे के आदत लगे जा भैया ए भैया तहर हाजिरी आजे लगाए के बा दूध दू ले तनी तारा जिम्मा दे दे तनी काहे हमर मेहरारू के देखे जाए होए तो हम लोग मेहरारू संग रहत और लोग हम बा आ सुना ए भैया नाचे जाने ली। अच्छा ठीक बा पहले दूध दूह ली तोरे। अरे बाप रे अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वार बीच में है मेरा मदन भगवान।
ए भैया दूध दूध ले लिया 5 रुपया के जाति के गुआल घर बा मंगल टोला चल और प्रदेश ना रह तू जो तो मालिक के वहां जो हमरा घरे जाए के बा चल भाग चल चल का भल चिरान कहिया से गिर गई अरे उठ साला उठ